সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি হুয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা ইয়ালিহা নাকিরাতান মুদাফান আও মুশাব্বাহান বিহি মিসলু লা গুলামা রাজুলিন যরিফুন ফিহা ওয়ালা ইশরিনা দিরহামান লাকা। গত ক্লাসে আমরা আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি মুসান্নাফে ইসমু লা আল্লাতি লিনাফিল জিনসি না বলে আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি কেন বলেছে, এটার জবাব আমরা করেছি। তিনজনের 3 রকম জবাব দিয়েছে। আল্লামা রাজি একরকম, আল্লামা জামি একরকম, আল্লামা উসামুদ্দিন একরকম। গ্রহণযোগ্য মত বলেছে কোনটা? আল্লামা উসামুদ্দিন যেটা দিয়েছে সেটা। ওই দিনটা দেখা যাচ্ছে যুক্তির মাধ্যমে এটা ঠিক না, এগুলা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন সংজ্ঞা দেখেন। আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনস এটা কাকে বলে? হুয়াল মুসনাদু ইলাইহি, সেটা হলো মুসনাদ ইলাই, সেটা হলো মুসনাদ ইলাই। বাদা দুখুলিহা, লা প্রবেশ করার পরে, লা প্রবেশ করার পরে, লা লিনাফিল জিনস, লা লিনাফিল জিনসি প্রবেশ করার পরে যেটা মুসনাদ ইলাই হবে সেটা হলো লা ইসিম, সেটা হলো মনসুবাদের একটা প্রকার। ঠিক আছে। তো মনসুব হওয়ার জন্য শুধুমাত্র লা প্রবেশ করলে হবে না, আরো শর্ত আছে। মনসুব হওয়ার জন্য আর কি আছে? 3টা শর্ত আছে। লা লিনাফিল জিনসের ইসিম নসব হওয়ার জন্য কয় শর্ত? 3 শর্ত। একটা হলো লা এবং তার ইসিম যেটা মুসনাদ ইলাই, লা এবং মুসনাদ ইলাই উভয়ের মাঝে কোনো ফাসলা থাকতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বরে সেটা না করা হতে হবে। কি হতে হবে? মারাফা হলেও নসব হবে না। আর 3 নম্বরে মুজাব কিংবা মুশাবা মুজাব হতে হবে। মুজাব আর মুশাবা মুজাফও যদি না হয় তখনও নসব হবে না। অন্য কি হবে সেটা পরে, কিন্তু নসব হবে না। ওই নসব হওয়ার জন্য মনসুবের জন্য শর্ত কি? 1 নম্বরে মুসনাদ ইলাই হতে হবে লা প্রবেশ করার পরে। আবার মুসনাদ ইলাইটা লার সাথে লেগে থাকতে হবে, না করা এ মুজাব হতে হবে অথবা মুশাবা মুজাব হতে হবে। কয় শর্ত? 3। কয় শর্ত হয়েছে? মুসনাদ ইলাইটা লার সাথে লেগে থাকতে হবে। যদি ফসল এসে যায় নসব হবে না, না করা হতে হবে। আবার শুধু না করা হলেও হবে না, মুজাব আর মুশাবা মুজাব হতে হবে। ঠিক আছে, এটাই বলতেছে। ইয়ালি মুসনাদ ইলাইটা মিলবে, ইয়ালির ভিতরে জমিরে হুয়ার মাঝি মুসনাদ ইলাই, ওয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা হাসনা। ইয়ালি মুসনাদ ইলাইটা মিলবে হা তার সাথে। হা দ্বারা কাকে বোঝাচ্ছে? দুখুলিহার হাকে। আর দুখুলিহার হা কাকে বোঝাচ্ছে? লাকে। তাহলে মুসনাদ ইলাইটা লার সাথে মিলবে নাকিরাতান, এমন না করা অবস্থায়, মুদাফান যে না করাটা মুজাফ, আও মুশাব্বাহান বিহি অথবা মুজাফের সাথে সাদৃশ্য, অথবা মুজাফের সাথে সাদৃশ্য। তাহলে না করা, এমন না করা হতে হবে যে না করাটা মুজাফ, মানে না করা এ মুজাফ, অথবা এমন না করা হতে হবে যে না করাটা মুশাবা মুজাফ। এই 3টি শর্ত পাওয়া গেলে লাইনফি জিন্সের পরে যেটা মুসনাদ ইলাই সেটা নসব হবে। ঠিক আছে। মিসলু যেমন লা গুলামা রজুলিন যরিফুন ফিহা। এখন 3 শর্ত পাওয়া যাচ্ছে কিনা দেখেন। গুলামা রজুলিন প্রথম শর্ত ছিল যেটা মুসনাদ ইলাই, ওয়াল মুসনাদু ইলাইহি সেটা মুসনাদ ইলাই হবে। গুলামা রজুলিন মুসনাদ ইলাই কিনা? কারণ তার দিকে ইসনাদ করা হয়েছে যরিফুনকে, তার দিকে ইসনাদ করা হয়েছে সাবিতুম ফিহাকে। 2টা খবর আছে, তো যার দিকে ইসনাদ করা হয় সেটা মুসনাদ ইলাই না, তাহলে গুলামা রজুলিন মুসনাদ ইলাই হয়েছে। 2 নম্বরের শর্ত ছিল বাদা দুখুলিহা, শুধু মুসনাদ ইলাই হলে হবে না, লা প্রবেশ করার পরে হতে হবে। লা প্রবেশ করছে কিনা? লা গুলামা রজুলিন, এটা কি এমনি মুসনাদ ইলাই নাকি লা প্রবেশ করার পরে? লা প্রবেশ করার পরে। ইয়ালিহা নাকিরাতান মুদাফান, ইয়ালি মানে মিলে থাকা, ফাসালা না থাকা। ওই মুসনাদ ইলাইটা মিলবে হা লার সাথে, মুসনাদ ইলাইটা লার সাথে মিলে থাকবে। মিলে আছে? লা লার পরে কি মাঝখানে অন্য কোনো শব্দ আছে? সরাসরি গুলামা রজুলিন আছে। এরপরে শর্ত শুধু মিলে থাকলে হবে না, নাকিরাতান, নাকেরা অবস্থায় গুলামা রজুলিন নাকেরা এজাবত হয়েছে, এরপরে নাকেরা মারাফার দিকে এজাবত হলে মারাফা হয়ে যায়, নাকারার দিকে এজাবত হলে নাকারা থেকে যায়, তাখসিসের ফায়দা দেয়। ঠিক আছে। মুজাফ হতে হবে অথবা মুশাবা মুজাফ হতে হবে। গুলামা রজুলিন মুজাফ হয়েছে, এই 3 শর্ত পাওয়া যাওয়ার কারণে গুলামা নসব। লা ইশরিনা দিরহামান লাকা, লা ইশরিনা দিরহামান, এখানে 3 শর্ত আছে। প্রথম শর্ত ছিল মুসনাদ ইলাই হতে হবে, ইশরিনা দিরহামান মুসনাদ ইলাই, কারণ ইশরিনার দিকে ইসনাদ করা হয়েছে সাবিতুন লাকাকে, পরে সাবিতুন লাকা আছে। মুসনাদ ইলাই হতে হবে যে লা প্রবেশ করার পরে, লা প্রবেশ করেছে। 3 নম্বরে না করা হতে হবে, ইশরিনা দিরহামান, এটা না করা কিনা? না করা। আবার মুজাব কিংবা মুশাবা মুজাব, এমন না করা যেটা মুজাব অথবা মুশাবা মুজাব, এটা মুশাবা মুজাব হয়েছে। কারণ মুশাবা মুজাব কাকে বলে? যেটা তার মা বাদের দিকে মুখাফেক্ষি হয়।
তো ইশরিনা দিরহামানের দিকে মুখাফিক কিনা, এই কারণে ইশরিনা মুশাবা মুজাব, তাই এটা নসব। যেহেতু মুশাবা বা জামা মুজাক্কার সালেব, সেই কারণে হালাত নসবে ইয়া মা কবল মকসুর হয়েছে ইশরিনা, ঠিক আছে। দিরহামানটা হলো ইশরিনা থেকে তামিজ। আচ্ছা, তাহলে এই তিন শর্ত পাওয়া গেলে লাইনফি জিন্সের ইসিম কি হবে? নসব হবে। এখন দেখেন ফাওয়াইদে কুয়ুদ, এই সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে, হুয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা ইয়ালিহা নাকিরাতান মুদাফান আও মুশাব্বাহান বিহি মিসলু লা গুলামা রাজুলিন যরিফুন ফিহা ওয়ালা ইশরিনা দিরহামান লাকা। সংজ্ঞাটা জামে মানে হয়েছে কিনা? জামে মানে হয়েছে। কেমনে জামে মানে? সংজ্ঞার জন্য প্রথমে জিন্স আনতে হয়। যেখানে যার সংজ্ঞা দেওয়া হচ্ছে মুআররাফ, এখানে সংজ্ঞা কার? আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসের। যার সংজ্ঞা দেওয়া হচ্ছে এটাও প্রবেশ করতে হবে, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে না বাহিরের বিষয় এগুলা প্রবেশ করবে জিন্সের ভিতরে। এরপরে ফসল এনে যেগুলা বাহিরের সেগুলাকে বের করে দেওয়া হবে। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে মুআররিফকেও তাকে অন্তর্ভুক্ত করতে হবে। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে না মুআররিফ তাকে অন্তর্ভুক্ত করতে পারবে না। এই সংজ্ঞাটাকে বলা হয় ফাওয়াইদ, এটাকে বলা হয় জামে মানে। এখন এখানে ওয়াল মুসনাদু ইলাইহি, আল মুসনাদু ইলাইহির আগে একটা ইসিম উজ্জা আছে, মানে ওয়াল ইসমু আল মুসনাদু ইলাইহি, এমন ইসিম যে ইসিমের দিকে ইসনাদ করা হয়, মানে যে ইসিমটা মুসনাদ ইলাই হয়। যেহেতু এগুলো হলো মনসুবাতের বাহাস, এগুলো সব ইসিমের বাহাস না, সে কারণে একটা ইসিম শব্দ উজ্জা আছে। তো এখন ইসিম শব্দটা হলো জিন্স, আর ইসিম দ্বারা মুরাদ হলো ইসমে মনসুব, যে বাহাস কিসের? ইসমে মানসুবের। আচ্ছা, ইসিম দ্বারা মুরাদ যদি ইসমে মানসুব হয়, সমস্ত 12 প্রকার সব চলে আসবে না? আল ইসমুল মনসুবের ভিতরে প্রত্যেক প্রকার চলে আসবে না? যখন বলা হয়েছে আল মুসনাদু ইলাইহি, ইসমে মনসুবের ভিতরে যেগুলা মুসনাদ ইলাই নয় সেগুলো বের হয়ে গেছে। যেগুলা মুসনাদ ইলাই নয়, ওয়াল মুসনাদু ইলাইহি, তাহলে যেগুলা ইসমে মনসুবের ভিতরে মুসনাদ ইলাই নয়, যে এরকমও আছে না? তো এমনি ইসমে মনসুব ঠিক আছে, তবে মুসনাদ ইলাই নয়, সেগুলো বের হয়ে গেছে। এই প্রকারটা হওয়ার জন্য মুসনাদ ইলাই হতে হবে। যেমন নাকি খবরে কানা ওয়া আখওয়াতিহা, খবরে কানা ওয়া আখওয়াতিহা এটাও কিন্তু মনসুব, কিন্তু মুসনাদ ইলাই নয়, মুসনাদ। খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, এটাও নসব হয়, তবে মুসনাদ ইলাই না, মুসনাদ। হাল, তামিজ, মুস্তাসনা মনসুব, যে মুস্তাসনা নসব হয়, এগুলো সবগুলা মনসুবাতের প্রকার, তবে মুসনাদ ইলাই না হওয়ার কারণে বের হয়ে গেছে, আল মুসনাদু ইলাইহি বলার কারণে। বাদা দুহুলিহা বলার মাধ্যমে ইসমিন্না ওয়া আখওয়াতিহা বের হয়ে গেছে, কারণ ইন্না জাইদান কায়িমুন, জাইদান নসবও আবার মুসনাদ ইলাইহিও, তাহলে হুয়াল মুসনাদু ইলাইহি, এতটুকুর মধ্যে ইন্না জাইদান, জাইদান বের হয়নি, কারণ জাইদান মুসনাদ ইলাই, আবার জাইদানটা মুসনাদ ইলাই হয়েছে, নসবও হয়েছে, তো সেটা কখন বের হয়েছে? বাদা দুহুলিহা বলার পরে। কারণ বাদা দুহুলিহা যখন বলেছে, এখন কি জাইদান আছে? কারণ জাইদার মধ্যে তো ইন্না প্রবেশ করেছে, যে লা প্রবেশ করে নাই। তাহলে এটার মাধ্যমে কি বের হয়েছে? হরফে মুশাব্বা ইয়ালিহা নাকিরাতান মুদাফান, এটা বলার কারণে লার ইসিম যেটা মামনি হয়, লার পরে যদি নাকারা হয় মুফরদ হয়, মানে নাকারা মুফরদ, আবার ফাসালা আসে নাই, ফাসালা যদি না থাকে লার পরে মুফরদ হয়, মানে মুজাফ আর মুশাবা, এখানে তো বলছে মুজাফ অথবা মুশাবা মুজাফ হতে হবে। মুজাফ আর মুশাবা মুজাফ না হলে ফাসালা আগের মতো সব ঠিক আছে, মুজাফ মুশাবা মুজাফ না হলে আলামতে নসবের উপর মামনি হয়, লা রজুলা ফিদ দারি, তখন নসব না, ফাতার উপর মামনি। ও ফাতার উপর মামনি, এটাও বের হয়ে গেছে ইয়ালিহা নাকিরাতান মুদাফান আও মুশাব্বাহান বিহি বলার কারণে, কারণ ফাতার উপর মামনি হয় যেত মুজাফ না হলে, মুশাবা মুজাফ না হলে, এটা তো নসব হবে যে মুজাফ আর মুশাবা মুজাফ হলে। তাহলে এটা বলার কারণে লাইনফি জিন্সের ইসিম যেটা ফাতার উপর মামনি হয় সেটা বের হয়ে গেছে কিনা? সেটা বের হয়ে গিয়েছে। আবার যেটা লার পরে লার ইসিম নয়, মুসনাদ ইলাই রফা হয়, এটাও বের হয়ে গেছে। কারণ রফা হবে যে কখন? যদি মা রাফা হয়, এখানে তো বলছে নাকিরাতান। রফা হবে কখন? যদি ফাসালা এসে যায়, এখানে তো ফাসালা আসতে পারবে না বলেছে। এটা বলার কারণে আল মনসুব বিলা আল্লাতি লিনাফিল জিন্স ব্যতীত বাকি সব বের হয়ে গেছে কিনা? এগুলো হলো ফসল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা কি পড়লাম, যদি লাইনফি জিন্সের ইসিমটা মুজাফ, লাইনফি জিন্সের ইসিম নসব হওয়ার জন্য 3টা শর্ত বললাম। ফাসালা আসতে পারবে না, নাকারা হতে হবে, মুজাফ আর মুশাবা মুজাফ হতে পারবে না, না মুজাফ আর মুশাবা মুজাফ হতে হবে। আচ্ছা, মুজাফ আর মুশাবা মুজাফ যদি না হয় তখন কি? ফাতার উপর মামনি। নসব হওয়ার জন্য মুজাফ অথবা মুশাবা মুজাফ হতে হবে। মুজাফ না হলে, মুশাবা মুজাফ না হলে, এমনি নাকারা ঠিক আছে, ফাসালাও আসে নাই, তখন ফাতার উপর মামনি। যেমন লা রজুলা ফিদ দারি, রজুলা নসব কেন হয়নি? এখানে 2 শর্ত পাওয়া গেছে, একটা পাওয়া যায়নি, এই কারণে। ফাসালা আসে নাই, ঠিক আছে, নাকারা হতে হবে, এটাও ঠিক আছে। মুজাফ আর মুশাবা মুজাফ হতে হবে, কিন্তু এখানে মুজাফ আর মুশাবা মুজাফ হয়নি। মুজাফ আর মুশাবা মুজাফ হয়নি, মুফরদ হয়ে গেছে। মুফরদ মানে মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। নাকারায় মুফরদ হলে ফাসালা না আসলে ফাতার উপর মামনি না। এখন একটা প্রশ্ন,
কোরআনের মধ্যে আছে লা তাসরিবা আলাইকুমুল ইয়মা, লা তাসরিবা আলাইকুমুল ইয়মা। তিনি লা তাসরিবা, এটা আগে একটা কলা আছে, কলা লা তাসরিবা আলাইকুমুল ইয়মা, এরকম না? তো লা তাসরিবা কোনো অভিযোগ নাই। ঈসা আলাইহিস সালাম বলতেছে লা তাসরিবা কোনো অভিযোগ আলাইকুম তোমাদের উপর, আল ইয়মা আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আজকে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করুক, এটা আমি প্রার্থনা করি, তোমাদের উপর কোনো অভিযোগ। তাহলে তাসরিবা, এখন লা তাসরিবা, এটা লা এবং তাসরিব, তাসরিবটা মুসনাদিলা হয়েছে, দেখেন মুসনাদিলা হতে হবে, মুসনাদিলা হয়েছে লা প্রবেশ করার পরে, আবার না কারা হতে হবে, না কারা হয়েছে তাসরিবা, কোনো ফাসলা থাকতে পারবে না, ফাসলাও নাই। মুজাফ আর মুশাবা মুজাফ হতে হবে, এটাতে মুশাবা মুজাফ হয়েছে, কেমনে? লা তাসরিবা আলাইকুম, আলাইকুম এটা মুতাল্লিক হলো তাসরিবার সাথে, তো মুতাআল্লিক থাকা পরে সেটাও মুশাবা মুজাফ। মুশাবা মুজাফ বলা হয় এমন ইসিমকে যা যেটি তার মা বাদের দিকে মুখাফিক্কি হবে। তো মুতাআল্লাক মুতাআল্লিকের দিকে মুখাফিক্কি, মুতাআল্লাক মুতাআল্লিকের দিকে, তো তাসরিবার সাথে মুতাআল্লিক হয়েছে আলাইকুম, তো আলাইকুম হলো মুতাআল্লিক, তাসরিবা হলো মুতাআল্লাক, মুতাআল্লাক তো মুতাআল্লিকের দিকে মুখাফিক্কি। অথবা মুশাবা মুজাফের আরো সহজভাবে জানতে হলে যে ইসিমের পরে তার মামুল থাকবে, যে ইসিমের পরে এটা হলো মুশাবা মুজাফ। হাসানুন ওয়াজহুহু, হাসানুনের মামুল ওয়াজহুহু যেহেতু পরে আছে, হাসানুন মুশাবা মুজাফ। যে ইসিমের পরে তার মামুল থাকবে সেটা মুশাবা। দরিবুন আবুহু, দরিবুনের পরে তার মামুল যেহেতু আবুহু আছে, দরিবুন হলো মুশাবা মুজাফ। মাদরুবুন গুলামুহু, মাদরুবুনের পরে তার মামুল গুলামুহু আছে, মাদরুবুন হলো মুশাবা মুজাফ। তো মামুল, ফায়েল, নায়েবে ফায়েল, মফুলে ফিহি, এগুলো যেমনি ভাবে মামুল, যার মজরুর, মজরুর এটাও মামুল, এটাকে আমরা মফুলে বিহি গাইডেসরি বলি না? তো সেই হিসেবে তো তাসরিব এটা মুশাবা মুজাফ হয়ে গেছে। মুশাবা মুজাফ হলে তো ফাতার উপর মামনি হওয়ার কথা না, নসব হওয়ার কথা। আর নসব হলে কি তাসরিবা নাকি তাসরিবান? এটা তাসরিবান তো হয়নি। কোন শরীফ আরো আছে কি লা আসিমাল ইয়ৌমা মিন আমরিল্লাহ, লা আসিমাল ইয়ৌমা মিন, লা আসিমা মানে লা নাসির, কোনো সাহায্যকারী নাই, আল ইয়ৌমা আজ, মিন আমরিল্লাহ আল্লাহর হুকুম থেকে, আল্লাহর হুকুম থেকে রক্ষা করার মতো আর কেউ আজ নাই, তবে আল্লাহ যাকে অনুমতি দেশে আছে, এরপর ইল্লা দিয়ে ইস্তাসনা আছে। এখন দেখেন লা আসিমা, আল ইয়ৌমা মফুলে ফিহি হয়েছে আসিমা থেকে, তো সেই হিসেবে তো আসিমাটা মুশাবা মুজাফ হয়ে গেছে। মামুল পরে থাকলে মুশাবা মুজাফ না, তো মুশাবা মুজাফ যদি হয় বাকি দুইটা গুণও যদি পাওয়া যায়, বাকি দুই গুণ কিন্তু এখানে আছে, লা এবং আসিমের মাঝে ফাসলা নাই, আবার আসিম এটা না করা, আরেকটা গুণ এটা কি মুজাফ আর মুশাবা মুজাফ হতে হবে, সেটাও এখানে আছে, সেই হিসেবে নসব হবে। নসব করলে তো আসিমান হওয়ার কথা, বুঝছেন প্রশ্নটা? এখানে তো আসিমা ফাতা হয়েছে, ফাতা হবে যেহেতু মুজাফ আর মুশাবা মুজাফ না হলে, তা আমরা বলবো যে এখানে মুজাফ আর মুশাবা মুজাফ হয়নি, এভাবে যে আলাইকুমটা তাসরিবের সাথে মুতাল্লিক নয়, আল ইয়ৌমাটা মফুলে ফিহি আসিমার সাথে নয়, সেটা খবরের সাথে মুতাল্লিক। এটা মূলত ইবারত হলো লা তাসরিবা সাবিতুন আলাইকুম আল ইয়ৌমা, তা আলাইকুম মুতাল্লিক তো হয়েছে সাবিতুন খবরের সাথে, আল ইয়ৌমা মফুলে ফিহি হয়েছে সাবিতুন খবর থেকে, লা আসিম আল ইয়ৌমা মিন আমরিল্লাহ, আল ইয়ৌমা এটা মফুলে ফিহি হয়েছে যেটা সাবিতুন উজ্জা আছে তার থেকে, মিন আমরিল্লাহ এটাও মুতাল্লিক হয়েছে সাবিতুন উজ্জার সাথে, একটাও আসিমের সাথে হয়নি, তাসরিবের সাথে। সুতরাং এটা হয়েছে মুনাদা মুফরদ, না করাইয়ে মুফরদ, আবার মুজাফ আর মুশাবা মুজাফ হয়নি, গাইডে মুজাফ আর মুশাবা মুজাফ। তো মুজাফ আর মুশাবা মুজাফ না হলে তো এই প্রকারে থাকবে না, সেটা তো ফাতার উপর মামনি এই প্রকারের মধ্যে চলে যাবে, এটা সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এখানে একটা উদাহরণ দিয়েছে, কি দিয়ে উদাহরণ, লা গুলামা রজুলিন জরিফুন ফিহা, এখানে তারকিবের মধ্যে লা লাইনফি জিন্স, গোলামা মুজাফ রজুলিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ইসমেলা, জরিফুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে খবরে লা আউয়াল, ফি হরফে জার হা মজরুর, হার মারজি আদার, জার মজরুর মিলে মুতাল্লিক, সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়ে খবরে লা তানি। এটা ফি হাকে জরিফুনের সাথে মুতাল্লিক করা যাবে না, এমনিতে আমরা জানি যার মজরুর মিলে মুতাল্লিক ফেলের সাথে হতে পারে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইলে মুবালাগা, মাসদার, ইসমে ফাইল, ইসমে মানসুব, এগুলোর সাথে মুতাল্লিক হতে পারে। এখানে কিন্তু জরিফুন শিবা ফেল হলো মুতাল্লিক হতে, কারণ মুতাল্লিক যার সাথে মুতাল্লিক হয়, মুতাল্লিকটা মুতাআল্লাকের জন্য কয়েদ হয়, মুতাআল্লিক মুতাআল্লাকের জন্য কয়েদ হবে, তখন জরিফুন ফিহা মানে হয়ে যাবে গড়ের মধ্যে বুদ্ধিমান। তো বুদ্ধিমান গড়ের মধ্যে, বুদ্ধিমান হওয়াটা কি গড়ের মধ্যে, গড়ের জন্য গড়টা কি
ঘরের মধ্যে হওয়াটা কি বুদ্ধিমানের জন্য কয়িত হতে পারে না। যে বুদ্ধিমান সে ঘরের মধ্যে হয়, বাহিরেও বুদ্ধিমান। এমন হতে পারে না যে একজন ব্যক্তি ঘরের মধ্যে বুদ্ধিমান, ঘরের বাহিরে বুদ্ধিমান নয়, সেরকম হতে পারে না। যার বুদ্ধি থাকে সে বুদ্ধিটা ঘরের মধ্যে থাকলেও থাকে, বাহিরে হলেও থাকে। তাহলে জরাফতটা ঘরের মধ্যে থাকার সাথে কয়িত হতে পারে না, সে কারণে আলাদা খবর ধরতে হবে, জরিফুনের সাথে মোতালিক করা যাবে না। অথবা এটা করা যাবে, জরিফুনের ভিতরে জমিরে হুয়া থেকে ফিয়াহাকে হাল সাবিতাম ফিয়াহা ধরে এটা ধরা যাবে না, কারণ হালও তার আমেলের জন্য কয়িত হয়। হাল দুলহালের আমেলের জন্য কয়িত, তখন একই অর্থ হয়ে যাবে বুদ্ধিমান হওয়াটা ঘরের মধ্যে, বুদ্ধিমান ঘরের মধ্যে হয় না। ঠিক আছে, এ কারণে খবরের স্থানে ধরতে হবে। আচ্ছা, এরপরে দেখেন লা ইশরিনা দিরহামান লাকা, এটা তাকিবতে পারবেন। লা ইশরিনা দিরহামান লাকা, লা লাইনফি জিন্স, ইশরিনা মুমাইয়াস, দিরহামান তামিজ, মুমাইয়াস তামিজ মিলে ইসমেলা, লাম হরফে jar কা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে লা, ইসমেলা খবরে লা মিলে জুমলা ইয়ে ইসমিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার দেখেন দান শব্দটা তো আগে কোথাও নেই। আগে না থাকলেও এটা যেহেতু ফি হা মুসান্নিফের এখানে উদ্দেশ্য হলো শুধু মেসালটা দেওয়া। এই উদাহরণটা যেখানে থাকবে সেখানে আগে দাঁত থাকবে। এখানে আমাদেরকে বোঝানো যে শুধু এটাই যে ফি হা এটা কোন একটা জরাফের দিকে ফিরবে। দার যেহেতু আগে নেই, তাহলে আপনি দান না নেন, গুরফা নেন, যেটা নেবেন নেন, যে কোনো একটার মধ্যে হওয়া এটা উদ্দেশ্য। সে কারণে এখানে যেহেতু মার্জি নেওয়াটা এতাবারি বিষয়, হুবহু আগে থাকতে হবে না এখানে। ঠিক আছে। আচ্ছা, ওয়ালা ইশরিনা দিরহামান লাকা ফাইন কানা, অতঃপর যদি, এখন এই শর্ত যা দিয়েছে এগুলো থেকে ফাউট, এগুলো শর্তগুলো যে কোনো একটা ফাউট হয়ে গেলে কি হবে, তখন তার নসব হবে না। নসব না হয়ে কি হবে এটা বলতেছে, যদি যে কোনো একটা শর্ত ফাউট হয়ে যায়। ফাইন কানা, অতঃপর যদি, কানার জমিরে হুয়ার মার্জি মুসনাদিলাই, যদি মুসনাদিলাইটা হয় মুফরাদান, মুফরদ, মুফরদের 7টি অর্থ আছে। এখানে মুফরদ মানে হলো মুজাফ আর মুশাবা মুজাব না হওয়া, মুফরদ মানে জুমলা না হওয়া আছে, মুফরদ মানে শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত না করা সেটা আছে, মুফরদ মানে অতিরিক্ত থেকে খালি হওয়া, মানে আমার অর্থ যত, আমার মনের ভিতরে অর্থ যেটা আছে আমি শব্দ তত ব্যবহার করলাম, একটা অতিরিক্ত ব্যবহার করলাম না, এটাকে বলা হয় মুফরদ বালাগাতের ভাষায়। মান্তিকের ভাষায় মুফরদ বলা হয় যদি শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত না করে। আবার মুফরদ মানে আরেকটা আছে তাসনিয়া জামা না হওয়া। এখানে মুফরদ মানে হলো মুজাফ আর মুশাবা মুজাব না হওয়া। কারণ এর আগে বলছে মুজাফ আর মুশাবা মুজাব হলে বিধান। ফাইন কানা যদি মুসনাদিলাইটা হয় মুফরাদান, মুফরদ মানে মুজাফা হয়নি, মুশাবা মুজাফা হয়নি, এরকম যদি হয়, বাকি দুইটা কিন্তু ঠিক আছে। লা এবং মুসনাদিলাই উভয়ের মাঝে ফাসালা নাই, এটাও ঠিক আছে। না কারা হতে হবে, এটাও ঠিক আছে। শুধুমাত্র ব্যতিক্রম হয়ে গেছে মুজাফান আও মুশাব্বাহান বিহি, এগুলো নাই। ঠিক আছে, তাহলে দুইটা শর্ত যদি থাকে, না কারাও হয়, ফাসালাও যদি না থাকে, আবার এটা যদি না মুফরদ হয়ে যায় ফাহুয়া, অতঃপর মুসনাদিলাইটা হবে মাবনিয়ুন, মাবনি আলা মা ইউনসাবু বিহি, আলা উপর, মা ইউনসাবু বিহি যা দ্বারা তাকে নসব দেওয়া হয়। মুসনাদি ইউনসাবুর ভিতরে জমিরে হুয়া আছে না, ওই জমিরে হুয়া ফিরেছে মুক্তাদার দিকে, ও ফাহুয়া হুয়ার দিকে, আর হুয়া ফিরেছে মুসনাদিলার দিকে। তাকে যেটা দ্বারা নসব দেওয়া হয়, এমনি হালত নসব করলে যা দ্বারা নসব দেওয়া হয় সেটার উপর মামনি হবে। এখানে নসব হবে বলে নাই, হালত নসবে যা দ্বারা নসব দেওয়া হয়, যেমন মুফরাদ মুনসারিফ সহিহ হলে নসব হয় জবর দিয়ে, জামা মুকাসসার হলে নসব হয় জবর দিয়ে। আসনাফ আরাফ সুলভ প্রকার আমরা পড়েছি না, যেগুলো দ্বারা ইসিমকে নসব দেওয়া হয় সেগুলোর উপর মামনি হবে। মানে যদি রজুল হয় তাহলে ফাতার উপর মামনি, রজুলানে হলে আলিফের উপর মামনি, মুসলিমুনা হলে ওয়াবের উপর মামনি, এগুলোর উপর মামনি হবে। মা ইউনসাবু বিহি, তাকে যা দ্বারা নসব দেওয়া হয় তার উপর মামনি হবে। শুধুমাত্র একটি শর্ত ফাউট হয়ে গেলে, সেটা হলো মুজাফ আর মুশাবা মুজাব না হলে, বাকি দুটোটা ঠিক আছে, বাকি দুটোটা। আচ্ছা, আমরা কান আর জমিরে হুয়ার মার্জি ধরেছি কাকে, মুসনাদিলাইকে। এখানে কান আর জমিরে হুয়ার মার্জি ধরেছি আমরা মুসনাদিলাইকে। আচ্ছা, মুসনাদিলাইকে না ধরে আল মনসুবকে ধরা যাবে কিনা, এটা মুসনাদিলাইকে আমরা মার্জি ধরেছি, আল মনসুবকে ধরি নাই। কারণ আল মনসুব যদি মার্জি ধরি, ফাইন কানা যদি ওই মনসুবটা হয় মুফরাদান, মনসুবটা যদি কি হয়, তাহলে মনসুব কি কখনো মুফরদ হয়? মনসুব হবে যেটা মুজাফ আর মুশাবা মুজাফ হলে, তখন অর্থ হয়ে যাবে মনসুবটা যদি মুফরদ হয়, তো মনসুবের তো মুফরদ হয় না। এ কারণে আমরা কানা জমিরে হুয়ার মার্জি ধরবো যে কি, মুসনাদিলাই। মুসনাদিলাই তো মনসুব হতে পারে, পাতা হতে পারে, রফাও হতে পারে, সে হিসেবে। আবার কানার জমিরে হুয়ার মার্জি আমরা ইসমাইল আও ধরতে পারবো না, এখানে ভিতরে মফহুম একটা ইসমাইল আছে, ওই ইসমাইলাকে আমরা ধরতে, কারণ ইসমাইলা যদি ধরি এখানে ঠিক আছে, যেটা ফাতার উপর মামনি হবে সেটা ইসমাইলা।
ইসমে লা এটা ঠিক থাকবে, কিন্তু ইসমে লা ধরতে পারবো না কেন? সামনে দেখবেন যে এখন বলছে ফাইন কানা মুফরাদান, যদি মুফরাদ হয়, হয় এই সামনে বলবো ওয়াইন কানা মারিফাতান, যদি মারাফা হয়, এখানে তো না করা হতে হবে নসব হওয়ার জন্য। শর্ত যদি না করা হওয়া সেটা ফাউত হয়ে যায়, অথবা ফা সালা এসে যায়, তখন রফা হবে। রফা যখন হবে তখন মুক্তাদা হিসেবে রফা, তখন তো আর ইসমে লাও নাই। সে কারণে আমরা মার্জি ধরবো যে মুসনাদিলাই, সব জায়গায় যেন মুসনাদিলাই এটা থাকে। ফাহুয়া মাবনিয়ুন, সেটা মামনি হবে আলা মা ইউনসাবু বিহি, কিসের উপর মামনি হবে? যেটার উপর নসব দেওয়া হয় সেটার উপর মামনি হবে হবে। যেমন লা রজুলা ফিদ দারি, লা রজুলা ফিদ্দারি লার সাথে লেগে আছে, ইয়ালি এটা মিল আছে, না করা হতে হবে সেটাও আছে। তবে মুজাফান আও মুসাব্বাহান বিহিটা নাই, সেই জায়গায় মুফরদ হয়ে গেছে। মুজাফান মুসাব্বা মুজাফ হয়নি, তখন আলামতে নসবের উপর মামনি না। তো রজুল মুফরদ মুনসারিফ সহি হিসেবে নসবের আলামত জবর না, তো জবরের উপর মামনি করা হয়েছে। বিলা তানবিন, তানবিন যাওয়া যাবে না। লা রজুলা, জমহুরের মধ্যে তানবিন ব্যতীত, কারণ মামনির মধ্যে তানবিনে তামাক্কুন আসে না। মাবিনির মধ্যে তানবিনে তামাক্কুন, আসে না অন্যান্য তানবিন আসতে পারে, যেমন সহিন, এখানে তানবিন আছে না, সহ থেকে সহিন, এটা হলো তানবিনে, এটা হচ্ছে তানবিনে তানকির, তানবিনে তামাক্কুন আসতে পারবে না। তো এখানে যদি লা রজুলা ফিদ্দার, এখানে যেটা তানবিন যদি দি লা রজুলান, তখন আমরা তানবিনে আওয়াজ ধরবো, মুজাফিলাকে হজব করে মুজাফে তানবিন দিলাম। কিন্তু জমহুরের মধ্যে তানবিন হতে পারবে না। কারো কারো মধ্যে তানবিন হতে পারবে, তানবিনটা যেহেতু তানবিনে আওয়াজ, মুজাফিলাই এমনি গোলাম আর রজুলিন বললে একটা মুজাফিলাই না, এখানে তানবিনে আওয়াজ দিলাম, সে হিসেবে এটা কারো কারো মতে এখানে তানবিন আসতে পারবে, জমহুরের মধ্যে কি আসতে পারবে না, তানবিন আসতে পারবে না। অথবা তানবিনটাকে আমরা তানবিনে আওয়াজ না ধরে তানবিনে মুকাবেলাও ধরতে পারি। তানবিনে মুকাবেলা মানেও পরিবর্তে, আর তানবিনে আওয়াজ মানেও পরিবর্তে। এমনি পরিভাষায় মুকাবেলা বলা হয় যে জামা মুয়ান্নাস সালিমের সহে যে তানবিন দেওয়া হয় সেটাকে, আর আওয়াজ বলা হয় যেটা মুজাফিলাইকে হজব করে দেওয়া হয় সেটাকে। আচ্ছা, যেটা হোক, এক কথা এখানে তো তানবিনে তামাক্কুন হচ্ছে না, কোন একটা আওয়াজ অথবা মুকাবেলা হচ্ছে, যে সেখানে তানবিন দিলে সমস্যা কি? জমহুরের মতে তানবিন দিলে যদিও বা তানবিনে তামাক্কুন নয়, কিন্তু তানবিনে তামাক্কুনের সাথে সাদৃশ্য রাখে, দেখতে দুটো একরকম। সে কারণে মামনির মধ্যে যেমনি ভাবে তানবিনে তামাক্কুন হয় না, তানবিনে মুকাবেলা এটাও দেওয়া যাবে না। আর কারো কারো মতে দেওয়া যাবে, যেহেতু তানবিনে কি নয়, তানবিনে তামাক্কুন নয়, লা রজুলান ফিদ্দারি বলা যাবে। ইমাম মাযুনির মতে যদি লাইনফি জিন্সের ইসিমটা এই সূরতের মধ্যে জামা মুয়ান্নাস সালেম হয়, এই সূরতের মধ্যে যেখানে ফাতার উপর মামনি আলামত নসবের উপর, সেখানে যদি এটা যদি জামা মুয়ান্নাস সালেম হয়, তো জামা মুয়ান্নাস সালেম হলে এরকম হওয়ার কথা না, লা মুসলিমাতি, কারণ জামা মুয়ান্নাস সালেমের মধ্যে হালতে নসবে তো জের হয়, তো নসবের মধ্যে যা হয় তার উপর যদি মামনি হয়, তাহলে নসবের মধ্যে হালতে নসব জামা মুয়ান্নাস সালেমে হয় জের, সেই হিসেবে লা মুসলিমাতি হওয়ার কথা। ইমাম মাযুনির মতে জামা মুয়ান্নাস সালেমেও লা মুসলিমাতা হবে, লা এমনি তো মুসলিমাত এর মধ্যে নসবের মধ্যে নসব হয় না, এটার মধ্যে তো নসব, এটার মধ্যে জবর হয় না, জবরের জায়গায় জের হয় যে, কিন্তু ইমাম মাযুনির মতে লা মুসলিমাতা জবর হবে, তরদান লিল বাব, যেহেতু অন্যান্যগুলো সবগুলোর মধ্যে জবর, এটার মধ্যে জবর দেওয়া হবে, ঠিক আছে। আর জমহুরের মধ্যে লা মুসলিমাতা না, লা মুসলিমাতি এভাবে হবে। আচ্ছা, এগুলো মামনি হওয়ার কারণ কি? যদি ওই মুফরদ হয় তখন মামনি না, মামনি হওয়ার কারণ হলো এই সূরতের মধ্যে একটা মিনে ইস্তিগরাকিয়াকে অন্তর্ভুক্ত করে। কাকে অন্তর্ভুক্ত করে? মিনে ইস্তিগরাকিয়া, কারণ এখানে একটা মিন আছে, লা রজুলা ফিদ্দারি মানে লা মিন রজুলিন ফিদ্দার, মিনে ইস্তিগরাকিয়া মানে যেটা জায়েদা, যেটা প্রত্যেককে অন্তর্ভুক্ত করে, ইস্তিগরাক, এটাকে মিনে ইস্তিগরাকিয়া বলা হয়, সেটাকে এটা অন্তর্ভুক্ত করে। লা রজুলা ফিদ্দার মূলত ছিল লা মিন রজুলিন ফিদ্দারি, লা মিন রজুলিন, তো মিনকে অন্তর্ভুক্ত করেছে বিদায় মিন হরফের জরকে, সে কারণে এটা মামনি, কারণ কোন একটা হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে সেটা মুশাবা মামনি না, সে হিসেবে। আচ্ছা, এখানে যে মিন আছে এটা আমরা বুঝলাম কিভাবে? কারণ এই কথাটা বলা হয় যে লা রজুলা ফিদ্দার, এই কথাটা বলা হয় যে একটি সোয়ালের জবাবে। সোয়াল এটা মুকাদ্দারও হতে পারে, মুহাক্কাকও হতে পারে। সরাসরি কেউ প্রশ্ন করলে হাল মিন রজুলিন ফিদ্দার, ঘরের মধ্যে কি কোনো পুরুষ আছে? হাল মিন রজুলিন ফিদ্দার, ঘরের মধ্যে কি কোনো পুরুষ? তার জবাবে বলা হয় লা রজুলা ফিদ্দার, তার মানে এটা মূলত লা মিন রজুলিন ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। প্রশ্নের মধ্যে যেহেতু মিন আছে, উত্তরের মধ্যেও কি আছে? অথবা সরাসরি কেউ প্রশ্ন না করলে প্রশ্নটা উজ্জ আছে, প্রশ্ন এটা মুকাদ্দার আছে, প্রশ্নটা কি হাল মিন রজুলিন ফিদ্দার, তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে মিন আছে, জবাবের মধ্যে মিন থাকবে, ওই মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে এটা মামনি। নসবের উপর মামনি কেন, ফাতার উপর মামনি কেন? এখানে মিন জায়েদাটা
মানে জায়দা মানে তো আমরা জানি যেটা অর্থ থাকবে না তাকিদ থাকবে দেখা ইস্তিগরাক একটা অর্থ আছে যেটা জায়দা ওখানে মিন জায়দা মানে মিনের অর্থ থাকবে না। জি কোন একটা শব্দ জায়দা মানে সেটার যে অর্থ হাকিকি সে অর্থ থাকবে না, অন্য অর্থ থাকতে পারে। তাকিদ থাকতে পারে, তাহাসিনে কালাম, কালাম সুন্দর, এটা হতে পারে। আবার ইস্তিগরাকের অর্থ থাকতে পারে, শুধুমাত্র নিজের যে অর্থ সেই অর্থ থাকবে না। এখানে কিন্তু ইবতিদাই কালাম, ইবতিদা এটা এরকম অর্থ নাই, মুবাই তাবিন এই অর্থগুলো নাই। আচ্ছা আচ্ছা, ফাতার উপর মামনি করা হয়েছে কেন? মামনি যেহেতু করতেই হবে হরফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ফাতার উপর কেন? কারণ লাইনফি জিন্সের ইসিম মূলত হয় যে নসব। নসবের সাথে সাদৃশ্য কি ফাতা নাকি অন্য কিছু? ফাতা সাদৃশ্য না, সে কারণে ফাতার উপর মামনি করা হয়েছে। নসবের মধ্যে যা যা হয় তার উপর মামনি করা হয়েছে, শুধু ফাতার উপর না। নসবের মধ্যে যা যা হয় তার উপর মামনি করা হয়েছে। আচ্ছা, এই তারকিবটা একটু খেয়াল করেন। আহওয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা, এর আগেরটা তারকিব আমরা করেছি। মিনহুল মনসুবু বিলা আল্লাতি লিনফিল জিন্স। এখন হলো হুয়া মুবতাদা। আল মুসনাদু ইলাইহি, আলিফ লাম ইসমে মৌসুল, মুসনাদ শিবা ফেল ইসমে মফুল সিগা, জমিরে হুয়া নাইবে ফাইল, ইলা হরফে জর হি মজরুর, চার মজরুর মিলে মুতাল্লিক মুসনাদ শিবা ফেলের সাথে। মুসনাদ শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালা। ঠিক আছে? এখন শুধু এমনি অর্থ খেয়াল করলে মুসনাদের ভিতরে জমিরে হওয়ার মার্জি আমরা খুঁজে পাবো না। মুসনাদের ভিতরে জমিরে হওয়ার মার্জি খুঁজে পাবো না। তো আমরা কি পড়েছি, যদি কোনো একটা ফেল কিংবা শিবা ফেলের মার্জি জমির ফাইল কিংবা নায়েবে ফাইল কি হবে বোঝা না যায়, তখন ফাইল কিংবা নায়েবে ফাইল ধরবেন সেটার জমির কে। আর জমিরটার মার্জি কি হবে? জমিরটার মার্জি হবে ওই ফেল কিংবা শিবা ফেলের মাস্টারটি, আর ফেল কিংবা শিবা ফেলটি হবে ওয়াকা অর্থে। তো সেই হিসেবে যদি আমরা ইবারত বানাই কি হবে? হুয়াল্লাযী ওয়াকা আল ইসনাদু ইলাইহি, হুয়াল্লাযী ওয়াকা আল ইসনাদু, তো অর্থ মিলে যাচ্ছে না? আল্লাযী ইলাইহি যার দিকে, ওয়াকা আল ইসনাদু ইসনাদু ওয়াকা হয়, যার দিকে ইসনাদ ওয়াকা হয়। অথবা আপনি সরাসরি ইলাইহিকে না বেফাল বলতে পারবেন, তখন আর মুস্তাদের ভিতরে জমির থাকবে না। আচ্ছা, বাদা মুজাফ, বাদা মুজাফ এমনি আলিফ লাম মৌসুল, সালা এখন বলবো না, ওই বাদাকে সহ মফুলে ফিহি ধরে এরপর সালা হবে আলিফ লাম মৌসুলে। বাদা মুজাফ, দুখুলি মুজাফিলাই মুজাফ, হা মুজাফিলাই, হাটা লফজান মজরুর, মহল্লান মরফু, কারণ সেটা দুহুল মাসদারের ফাইল। দুহুল মানে প্রবেশ করা, তো যে প্রবেশ করবে সে ফাইল না, এটা মহল্লান মরফু। তো হা যেটা আছে দুহুলি মুজাফ, হা জুলহাল, ইয়ালি ফেল, জমিরে হুয়া ফাইল, হা মফুলে বিহি, ওই হাটা ফিরছে কার দিকে? দুহুলি হার হা থেকে, দুহুলি হার হার দিকে। ইয়ালি ফেল, জমিরে হুয়াটা আবার জুলহাল, ইয়ালির ভিতরে জমিরে হুয়া জুলহাল, হা মফুলে বিহি, নাকিরাতান মৌসুফ, মুদাফান শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। আও হরফ আতফ, মুশাব্বাহান শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, বা হরফে জর হি জমিরে হুয়া নাইবে ফাইল, মুদাফানের মধ্যে নাইবে ফাইল, মুশাব্বাহান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, বিহি মুতাল্লিক, শিবা ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মুদাফান মাতুফ আলাইয়ের মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে নাকিরাতান মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে ইয়ালির জমিরে হুয়া থেকে হাল, ইয়ালির জমিরে হুয়া জুলহাল ছিল, জুলহাল এবং হাল মিলে ফাইল, ইয়ালি ফেল জমিরে হুয়া ফাইল, হা মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে ওই যে হুয়াল মুসনাদু ইলাইহি, আল মুসনাদু ইলাইহির ভিতরে না, আল মুসনাদ দেখি না, দুখুলি হার হা থেকে হাল ধরেন, দুখুলি হার হাল থেকে হা থেকে হাল, জুলহাল হাল মিলে দুখুলি মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বাদা মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি মুসনাদ শিবা ফেলের সাথে, মুসনাদ শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল তার মুতাল্লিক আর তার মফুলে ফিহি মিলে আলিফ লাম মৌসুলের সালা, মৌসুল এবং সালা মিলে হুয়া মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, মুদাফানের ভিতরে জমিরে হুয়া আছে না? আচ্ছা, মুদাফান এটা নাকরা থেকে সিফত না, তার মানে মুদাফান এটার জমিরে হুয়া ফিরবে নাকরার দিকে, মুদাফানের জমিরে হুয়া কার দিকে ফিরবে? তো মুদাফানের জমিরে হুয়া নাকরার দিকে কেমনে ফিরবে? নাকরাতে মুজাক্কার, নাকিরাতান মৌসুফ, তো মুদাফান আর মুশাব্বাহান বিহি, তো মুদাফান এটা জমিরে হুয়া মার্জি ফিরেছে নাকরার দিকে, তো এটা নাকরার দিকে যদি ফিরে মুদাফানের জমিরে হুয়া মুজাক্কর, নাকরাতে মুআন্নাস। আচ্ছা, এটা কি? এটা হলো আল ফাওয়াইদুশ শাফিয়া, কিতাবের মধ্যে রয়েছে কোন একটা শব্দ তানিসওয়ালা, সে তার তানিসকে বাদ দিলে যদি তার কোনো অর্থ না থাকে, তাকে বাদ দিলে তার কোনো অর্থ থাকবে না। নাকিরাতুন নাকিরুন এরকম শব্দ নেই,
নাকিরাতুন তাকে বাদ দিলে নাকিরুন শব্দ নাই। কোন একটা শব্দ তার তাকে বাদ দিলে যদি তার কোনো অর্থ না থাকে, তাকে সেই শব্দের মধ্যে সাকিতুল ইতিবার, তাটাকে জি তাউ সাকিতুল ইতিবার, তাকে তার এতাবারকে সাকিত করে দেওয়া যায়, মানে তাকে এতাবার নাও করা যায়। না করে এখন যেহেতু না কারাটা এমন শব্দ, তাকে বাদ দিলে সেটা আর শব্দ থাকে না, থাকে না সেটার অর্থ থাকে না, সেই হিসেবে আমরা না কারা থেকে তাকে সাকিতুল এতাবার করতে পারবো, এটাকে এতাবার না করে তার দিকে মুজাক্করের জমিরও ফিরাতে পারবো। আর উদাহরণে তার করেছি না। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে।